আপনাদের সাথে থাকি তখন আমরা সঙ্গী, আর যখন চলে যাই তখন আমরা জঙ্গি। এই সমস্ত স্লোগান এখন আমরা বন্ধু প্রতিম দুটি সংগঠন, ইসলামী ছাত্র শিবির, জাতীয়তাবাদী ছাত্র দল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের সঙ্গে বিএনপি নেতার একটা টক শো রিসেন্টলি ভাইরাল হয়েছে, যেখানে বিএনপি নেতা জামাত ইসলামকে পরাশক্তি বলেছে, ৭১-এর পরাশক্তি। এটা বলার সঙ্গে সঙ্গে জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই অন দ্য ফায়ার, তিনি আর চুপ থাকতে পারেন নাই। তিনি বিএনপি নেতাকে দাঁত ভাঙা জবাব দিয়েছে। প্রিয় দর্শক, চলেন সেই ভিডিওটি আমরা দেখে আসি। পরাজিত শক্তি বলে সেই পরাজিত শক্তির সাথে আপনার সাথে তো এক মঞ্চে বক্তৃতা করেছি, তখন সেই কথাটা বললেন কেন? তখন বললেন, তখন আপনি কেন মাইকে ঘোষণা দিলেন না জামাত ইসলামী পরাজিত শক্তি, তাকে স্টেজ থেকে বের করে দাও? না না, কেন বললেন না? তখন আপনি সেই স্টেজ থেকে আমাকে বের করে দিলেন না কেন? তখন তো আমি আর আপনি এক পাশে দাঁড়িয়ে মাইকে বক্তৃতা করেছি, করি নাই বক্তৃতা? তখন পরাজিত শক্তি কোথায় ছিল? ৭১-এর পরাজিত শক্তি কোথায় ছিল তখন? তোমরা তো অল টাইম পরাজিত শক্তি। এই সাহসিক কথাটা তখন বলতে পারলেন না? না বলেন না, অসম্ভব। অসম্ভব বলতে পারেন না, তাহলে এক স্টেজে কেন বক্তৃতা করেছেন? অসুবিধা ভোগটা আপনারা করবেন। যখন আপনাদের সাথে থাকি তখন আমরা সঙ্গী, আর যখন চলে যাই তখন আমরা জঙ্গি। এই সমস্ত স্লোগান এখন আর খাবে না এগুলো। হেলাল ভাই এই রাজনীতি থেকে বের হয়ে আসেন। আচ্ছা, আমি একটু আশঙ্কায় আপনাদের কাছে জানতে চাই যে শুধু তো এই সমস্ত পুরাতন জামাডোলা শুনবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ এই কারণে কিন্তু আওয়ামী লীগ পালাইছে। আমার কাছে একটা জিনিস, এই কারণে আওয়ামী লীগ পালাইছে। এই সমস্ত কথা বলেন না। তোমাদের এই সব কারণে আওয়ামী লীগ পালাইছে। আপনি যদি এই একই কথা বলার কারণে পালাইছে। আপনি যদি আমাদেরকে আবার ওই একই কথা বলেন পুরাতন, তাহলে কিন্তু একই পরিণতি আমাদেরকে ভোগ করতে হবে। আমরা যদি এটার জন্য প্রস্তুত থাকেন। এটার জন্য প্রস্তুত থাকেন। কি করে আমাদেরকে সঙ্গী বানাবেন আর প্রয়োজন আমাদেরকে জঙ্গি বানাবেন, ওই দিন শেষ হয়ে গেছে। ব্যাপারে সিদ্ধান্ত আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে আমরা কথা বলছি না। আমি শুধু জানতে চাই, আমার মনে হয় প্রিয় দর্শক, ভিডিওটি যারা দেখেছেন, আর একটা ভিডিও আমাদের হাতে আছে, সেটা আপনাদেরকে দেখাবেন। সেই ভিডিওটা হচ্ছে এই যে এখানে যে বিএনপি নেতাকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলল যে আমরা একই মঞ্চে যখন দাঁড়িয়ে বক্তব্য দিয়েছি, যখন আমরা একসাথে জোট ছিলাম, তখন তো এই কথা বলেন নাই। প্রিয় দর্শক, তার প্রুফ আমাদের কাছে আছে। এই নেতা জামাত ইসলামের শিবিরের মঞ্চে দাঁড়িয়ে জামাত শিবিরের পক্ষে বক্তব্য দিয়েছে। প্রিয় দর্শক, চলেন সেই ভিডিওটি আমরা দেখে আসি। প্রিয় নেতৃবৃন্দ, ২০০১ সালের নির্বাচনে আমরা বন্ধু প্রতিম দুটি সংগঠন, ইসলামী ছাত্র শিবির, জাতীয়তাবাদী ছাত্র দল ঐক্যবদ্ধ হয়েছিলাম। জাতীয় রাজনীতি ঐক্যবদ্ধ হয়েছিল। আমরা ২০০১ সালের নির্বাচনে আমরা আওয়ামী বাকশালীদেরকে দেশ থেকে উৎখাত করেছিলাম ভোটের নির্বাচনের মাধ্যমে। সংগ্রামী নেতৃবৃন্দ, বাংলাদেশে আজকে কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রবর্তিত রয়েছে। যে যাই বলুক, এই কেয়ারটেকার সরকারের প্রথম উত্থাপন করেছিলেন কিন্তু এই জামাত ইসলামের বর্তমান আমির সফল শিল্পমন্ত্রী মতিউর রহমান। প্রিয় দর্শক, এখানে আপনারা দেখলেন যে বিএনপি নেতা জামাত শিবিরের প্রোগ্রামে, সেখানে ঢাকার পল্টন ময়দানে সেখানে বক্তব্য দিচ্ছে জামাত শিবিরের পক্ষে, এবং জামাত শিবিরের অবদান সে তুলে ধরতেছে। তো এই নেতা কীভাবে আজকে রিসেন্টলি ২০২৫ সালে এসে সে এখন, যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে, বাংলাদেশে আওয়ামী লীগ নাই, জামাত এখন বিএনপির বিরোধী দল হিসেবে খুব শক্তিশালী সুশৃঙ্খল একটি দল, তো এখন জামাতের বিরুদ্ধে কথা বলতে হবে। এই জন্য তারা আবার মোটামুটিভাবে সেই ৭১-এর সেই আপনার পরাশক্তি অ্যান ত্যান বিভিন্ন রকমের কথাবার্তা করে জামাত ইসলামকে ঘায়েল করার চেষ্টা করতেছে। এটা বলে লাভ হবে না। বিএনপিকে মনে রাখতে হবে যে আওয়ামী লীগ কিন্তু এই কাজটি করেছিল। আওয়ামী লীগ কিন্তু জামাতকে ঘায়েল করার জন্য এই কাজটি করেছিল, যে ৭১ ব্যবহার করেছিল। অর্থাৎ ৭১ ব্যবহার করতে গিয়ে জামাত নেতাদেরকে ফাঁসি দিয়েছে, কিন্তু জামাত ইসলাম ধ্বংস করতে পারে নাই। জামাতের উপরে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে তাদেরকে নির্যাতন করেছে, কিন্তু জামাতকে কিছু করতে পারে নাই। অবশেষে কিন্তু সেই আওয়ামী লীগই কিন্তু এই বাংলাদেশের মাটি থেকে তারা নিষিদ্ধ হয়েছে, তাদের পতন ঘটেছে। অর্থাৎ বিএনপিকে মাথায় রাখতে হবে, তারা যদি আওয়ামী লীগের মতন আচরণ করে, জামাতকে ঘায়েল করার জন্য বিভিন্ন মিথ্যা কথা বলে, ৭১-এর পরাজিত শক্তি বলে, যুদ্ধাপরাধী বলে, এই ট্যাগগুলো যদি দিয়ে আবার জামাতকে থামিয়ে রাখার প্রচেষ্টা চালায়, তাহলে মনে রাখতে হবে আওয়ামী লীগ যে পথে গিয়েছে, আওয়ামী লীগের যে আপনার অবস্থা হয়েছে, সেই অবস্থা কিন্তু বিএনপিরও হবে। সেটা কিন্তু এখানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তিনি স্পষ্ট করে বলেছেন। প্রিয় দর্শক, ভিডিওটি যাদের কাছে ভালো লেগেছে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।